জাইমা রহমানের মতো একটা লুচ্চা প্রতি রাতে খ্রিস্টানদের সঙ্গে না ঘুমাইলে যার ঘুম হয় না। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় খালেদা জিয়া ক্যান্টনমেন্টে পাকিস্তানি জেনারেল জাঞ্জুয়ার পরকীয়ায় মেতে উঠেছিলেন। বলে জাঞ্জুয়ার অবিকল চেহারাটি পেয়েছে আরাফাত রহমান কোকো। মানে হালকা কনফিউশন তো থাকতে পারে ওটা নিয়ে। এখন এই তারেক জিয়াকে কিছু বলবেন না, আপনি সবাইকে বলছেন। তো আমি ওর সম্পর্কে খালি এটাই বলবো যে এই বেজন্মা এটা তো মানুষের জাতি না। জিয়াউর রহমানের পোলা না কার বলে এটা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। এর থেকে বেশি কিছু বলার নাই ভাই আমার। একটা কুলাঙ্গার পয়দা করে ছুঁয়ে গেছে জিয়াউর রহমান। একটা কুলাঙ্গার, একটা বাস্টার্ড। ওর বাপ ছিল এক খুনি, ও এক খুনি। ওর কানে কপালে একটা চটকানা যেমন আর্মিরা দিছিল না। যারা আজকে আওয়ামী লীগের পুনর্বাসন করে দিতেছে, আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিতেছে, তাদেরকে মনে করিয়ে দিতে চাই বিগত 17 বছরের ইতিহাস। বিএনপি হচ্ছে একটা সন্ত্রাসী দল। এই সন্ত্রাসী দলের কোনো রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। এই বাংলাদেশে খুনিদের রাজত্ব আর চলবে না, কারণ এই জিয়া পরিবার মানে হচ্ছে খুনি পরিবার। প্রত্যেক এলাকায় কত বিএনপি আছে খুঁজে বের করতে হবে, ওগুলিকে ধরিয়ে দিতে হবে। এটাই আওয়ামী লীগের দায়িত্ব। যেন একটাও পার না পায়, তাহলেই তারা সিধা হবে, তা নাহলে এরা সিধা হবে না। যেমন কুকুর যেমন মুগুর দিতে হয়, ওইটা ধরে শাসতে ওই আগুনেই দাঁড়িয়ে ফেলতে হবে। যে এই 17 বছর আওয়ামী লীগ কতটা ফ্যাসিবাদ হয়ে গিয়েছিল, বেগম জিয়াকে এ আওয়ামী লীগ কতটা অপমান করেছিল। তারা জবরদস্তি ধাক্কা দিয়ে আমাকে বাড়ি থেকে বের করেছে। বের হয়ে যায় বলে আমাদের কথা বলতে দেওয়া হয় না, সেই জন্য বেরিয়ে এসেছি। আমাদের কথা বলতে দেওয়া হয় না। মাননীয় স্পিকার, মিথ্যাচারের একটা শেষ নেই। এইখানে বসা ছিলেন খালেদা জিয়া, এইখানটা বসা ছিলেন। দুটো ছবি প্রদর্শন করেছিলাম। উনি আমাকে বলেছিলেন সেদিন, উনি আমাকে বলেছিলেন তোকে আমি দেখে নিব। আমার বিএনপির মাননীয় সংসদ সদস্যদেরকে বলবো যে আপনাদের নেত্রীর পরিচয়টা কি, তাই না, বাবার নাম কি, মায়ের নাম কি, টেম কুড়ালের নাতি আমাদের দেশে বলে আর কি। যে সংসদে শেখ হাসিনা তারেক রহমানকে কতটা অপমান করেছিল, যে তোর যদি সাহস থাকে বেটা ফিরে আয়। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরে আয়, আমরা একটু দেখি। আবার বলেছিল যে তারেক রহমান একটা কুলাঙ্গার, জিয়া রহমান একটা কুলাঙ্গার জন্ম দিয়ে গেছে। একটা কুলাঙ্গার পয়দা করে ছুঁয়ে গেছে জিয়াউর রহমান। এবং খালেদা জিয়াকে কতটা বিশ্রী ভাষায় কথা বলেছিল, এমনকি আওয়ামী লীগের এমপিরা পর্যন্ত। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় খালেদা জিয়া ক্যান্টনমেন্টে পাকিস্তানি জেনারেল জাঞ্জুয়ার পরকীয়ায় মেতে উঠেছিলেন। মানে চিন্তা করেন, আওয়ামী লীগের যে শীর্ষ নেতা শেখ হাসিনা ছিল, সে তো বলছে খালেদা জিয়াকে অপমান করছে। তার যে এমপিরা আছে তারা পর্যন্ত সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে অপমান করে কথা বলতো। মানে এতটা তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলেছিল বেগম জিয়াকে। খালেদা জিয়া অসুস্থ, তাকে বিদেশে পাঠাও, আল্লাদের আর শেষ নাই। তিনি নাকি পরীক্ষা দিয়েছিলেন, ম্যাট্রিক পরীক্ষা, তাতে পাশ করেছিলেন অঙ্ক আর উর্দুতে। আর অঙ্ক তো আবার টাকা গোনায় লাগে, তাই ওটাই ভালো বোঝে, কাজে ওটাই পাশ করেছে। যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। আজকে খালেদা জিয়া কারাগারে কেন? আমরা তার সাজাটা স্থগিত করে তাকে বাড়িতে থাকার সুযোগটা দিয়েছি। এমপি যদি বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো, কোনো চিন্তা নেই। খালেদা জিয়া কি করেছিল? মুরগির উপরেও বোমা মেরেছে। পাগলে কিনা কয়, ছাগলে কিনা খায়। এই 16-17 বছর বিএনপির রাজনীতি বলতে কোনো কিছুই ছিল না। সামান্য একটা বালুর ট্রাক ফেলাইয়া বেগম জিয়ার রাস্তা বন্ধ করে দিয়েছিল। তখন বিএনপির কর্মীরা পর্যন্ত অকেজো হয়ে পড়েছিল। যদি কোনো গাড়ির মধ্যে হাত দেন একসাথে যাবো, কিন্তু দাঁত ফেলা দেবো। বাচ্চা কোথাকার টেলিভিশন খালি দৌড়াচ্ছে। ওদিন বলেছে
নতুন আইন হচ্ছে, এই আইনে এখন কথাও বলা যাবে না, যাবজ্জীবন কারাদণ্ড, 1 কোটি টাকা জরিমানা। আমরা যারা রাজনীতি করি আমরা ধরে নিয়েছি যে আমরা আপনার শেষ জীবন আমাদের হয় জেলে কাটবে অথবা ফাঁসিতে ঝুলতে হবে। কোনো একটা প্রতিবাদ করতে পারতো না, কোনো মিটিং মিছিল বা কোনো কিছু করলে বিএনপির নেতা কর্মীদের নামে হাজার হাজার মামলা করে দিত শেখ হাসিনা, যে নাশকতার মামলা, যে মামলার ডরে হাজার হাজার নেতা কর্মীরা বিদেশে পর্যন্ত পালাইতে বাধ্য হয়েছে, মানে ঘরে ঘুমাইতে পারে নাই এই বিগত 17 বছর ধরে। একটা ভাই মারা গেল আমেরিকাতে, একটা ভাই দীর্ঘদিন বাইরে আছে, আমি দীর্ঘদিন অসুস্থ অবস্থায়। স্কুল কলেজের মাসুম বাচ্চারা নিজেদের জীবন দিয়ে রক্ত ঝরিয়ে আমাদের কাছকে মুক্ত করেছে, গোটা জাতিকে মুক্ত করেছে। আজ তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে সেই আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিচ্ছে এবং আওয়ামী লীগের যে অফিসগুলো ছিল বিএনপির নেতা কর্মীরা তা আবার খুলে দিচ্ছে। ঢাকা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তালা খুলে দিলেন বিএনপি নেতা মিজানুর রহমান। একটা দলের অফিসে এমন ভাবে তালা ঝুলিয়ে রাখা ঠিক না। আমি বিএনপি এর কর্মী হয়েও আজকে মানুষের জন্য, শহরদের জন্য তালাটা খোলার দরকার মনে করেছি। তো কতটা আসলে অপমানিত হয়েছে বিএনপি নেতা কর্মীরা শুধু তারাই জানে। তো আমি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে মনে করিয়ে দিতে চাই যে বিগত 17 বছর এই বিএনপি বা জিয়া রহমানের পরিবারের উপর কতটা অন্যায় করা হয়েছিল এবং কতটা অত্যাচার করা হয়েছিল বিএনপির নেতাকর্মীদের উপরে। এই দীর্ঘ 17 বছর কেউ কোনো একটা কথা বলতে পারতো না। শেখ হাসিনা এই ফ্যাসিবাদ সরকার বিএনপিকে অস্তিত্ব শেষ করে দিতে চেয়েছিল। ঘন পরিবেশ সৃষ্টি হয় ভাবে আদালতে উপস্থাপন করা হয়েছিল, সেটি দেখে অনেকে চমকে উঠেছিলেন। পারছিলেন না, হুইল চেয়ার ছিল তার চলাচলের একমাত্র সম্বল। জেল থেকে যখন তারেক রহমান বের হন তখন তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন। হাঁটতু 2 ছেলে তারেক রহমান, আরাফাত রহমান কোকোর মুক্তি ছাড়া কোনো ধরনের আলোচনায় বসতে রাজি হলেন না বেগম খালেদা জিয়া। ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে মুক্তি দিতে সম্মত হলেও তারেক রহমানের ব্যাপারে ছাড় দিতে রাজি হননি। তো উভয় ছেলের মুক্তি এবং তাদের বিদেশে চিকিৎসা, তাদেরকে বিদেশে পাঠানোর বিষয়ে খালেদা জিয়া ছিলেন অনড় এবং শেষ পর্যন্ত সেটাই হয়েছে। মামলায় জামিন পান তারেক রহমান। 18 মাস কারাগারে থাকার পর 2008 সালের 3রা সেপ্টেম্বর তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তি পাওয়ার কিছু সময়ের মধ্যেই চিকিৎসাধীন ছেলেকে দেখতে পিজি হাসপাতালে যান খালেদা জিয়া। আমার মনে হয় আওয়ামী লীগ সাপের থেকে কোনো অংশে কম নয়, এর একদম সাপ। তাই আপনারা ওজা হয়ে আর ছাড়তে যাবেন, এখন হয়ে সাপ যাতে দংশন করতে না পারে সেই জন্য আপনারা সতর্ক থেকে। আপনাদের সকলকে ধন্যবাদ। আবার নিশ্চয়ই দেখা হবে যদি আমরা সবাই সুস্থ থাকি, জীবিত। এখন 71 এবং 72 সংবিধান কেন ভালো লাগে না আমরা বুঝিতে পারি। স্পিকার, কোন সংবিধান? এটা আওয়ামী লীগের তৈরি করা সংবিধান। সংবিধান হলো আওয়ামী লীগের একটি ইশতেহার। সেই দিন জনগণের সরকার আসবে সেই দিন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দেওয়া হবে এবং যেখানে কোনো প্রশ্ন করা যাবে না, তার নিজের স্বার্থে, দলের জন্য এই সংবিধানকে কেটে আর 1/3 তারা করেছে একজন ব্যক্তির জন্য, এবং এটা কোনোদিনই নাকি পরিবর্তন করা যাবে না। সংবিধান তো মানুষের জন্য, সংবিধান তো কোনো ব্যক্তির জন্য নয়। আমাদের রাজনীতি মানুষের কল্যাণে, ওদের রাজনীতি মানুষ বয়ানোতে। তাদের কি মানুষ চায় বলেন? তাদের আর চায় না। তো আমি মনে করতাম জিয়াউর রহমানের শহীদ বুঝি আরেকটা নাম, কারণ আমার সাথে যে গানে বাঁশি বাজায় ওর নামও শহীদ। আমার কাছে ক্ষমতা কিছুই না, আমি ক্ষমতার মুখাপেক্ষিও না।